বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, প্রত্যেক মানুষ চায় দীর্ঘদিন তার চেহারা সুন্দর থাকুক এবং তার যৌবন স্থির থাকুক। পূর্বের মানুষদের দীর্ঘদিন চেহারা সুন্দর থাকতো এবং যৌবন সতেজ থাকতো। বয়স 60 বছর পার হয়ে গেলেও চুল থাকতো কালো। কিন্তু বর্তমানে 25 বছর বয়স হওয়ার পর থেকেই চুল পাকতে ও চেহারা নষ্ট হতে শুরু হয়। দ্রুত গতিতে যৌবনের পতন ঘটছে। এখন প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? এর উত্তর হলো, এটা হচ্ছে না, এটা মানুষ নিজে থেকে করছে। কথাটা শুনতে আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু এটাই চরম বাস্তবতা এবং সত্য। বর্তমান যুগের মানুষের মধ্যে কিছু বদ অভ্যাস এমনভাবে ঢুকে গেছে যার জন্য দ্রুত গতিতে চুল পেকে যাচ্ছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এবং যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি এই বদ অভ্যাস বর্জন করতে পারেন তাহলে আপনার রূপ যৌবন সতেজ থাকবে, চেহারায় নূর থাকবে ইনশাল্লাহ। তো চলুন জেনে নেওয়া যাক সেই বদ অভ্যাসগুলি কি কি। 1 নম্বর হলো অতিরিক্ত খাবার খাওয়া। সহবাস করার সময় পুরুষের লিঙ্গ শক্ত হবে যখন তাতে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, কারণ পুরুষের লিঙ্গে কোনো হাড় থাকে না। এটি শক্ত হয় ব্রেনের কিছু সিগন্যাল দ্বারা পরিচালিত রক্ত চলাচল দ্রুত হওয়ার মাধ্যমে। কিন্তু অতিরিক্ত খাবারের ফলে আমাদের শরীরে খাবার থেকে প্রয়োজনীয় যতটুকু শক্তি দরকার তা নিয়ে নেয়, বাকিটা শরীর চর্বি আকারে জমতে থাকে এবং জমতে জমতে তা একসময় ব্লাড সেলে চলে আসে, অর্থাৎ রক্ত চলাচলের পথে সেই চর্বিগুলো বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে আমাদের যেমন স্ট্রোক হয় তেমনি আমাদের যৌন ক্ষমতাও নষ্ট করে ফেলে। কারণ যত বেশি রক্ত চলাচলের পথ পরিষ্কার থাকবে তত বেশি লিঙ্গ শক্ত হবে এবং সহবাসে স্ত্রীতে প্রকৃত সুখ দিতে পারবেন। শরীরে চর্বির পরিমাণ বেশি থাকলে হাত, মুখ, বেলি এবং উরু এই জায়গাগুলোতে বেশি জমে, ফলে আপনার শরীর অতিরিক্ত মেদময় লাগে এবং দেখতেও অসুন্দর লাগে এবং প্রেশার, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত করে। ইসলামে প্রয়োজনের বেশি খাবার খাওয়া অপচয়ের শামিল। আর অপচয়ের ব্যাপারে আল্লাহ বলেন, তোমরা পানাহার করো কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সূত্র সূরা আরাফ আয়াত নম্বর 31। হযরত মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানুষ ভরাট করে না। পিঠের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। আর বেশি খাবার ছাড়া যদি তার সম্ভব না হয় তাহলে পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর বাকি 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দিবে। সূত্র তিরমিজি শরীফ হাদিস নম্বর 2383। এই হাদিসে পরিমিত খাবারের প্রতি উৎসাহিত করা হয়েছে, কারণ অপরিমিত খাবার মানুষকে দুর্বল করে ফেলে। বিশেষজ্ঞদের মতে মানুষের 80% রোগ ব্যাধি খাবারের কারণে হয়ে থাকে। অপরিমিত খাবারই মানুষকে দিন দিন অসুস্থ করে ফেলে এবং মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যে সকল লোক ভুরিভোজ করে তারাই হবে কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত। সূত্র ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 3351। তাই খাবার গ্রহণের পূর্বে 1 গ্লাস পানি খেয়ে নেবেন, তাহলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা ধীরে ধীরে কমতে থাকবে ইনশাল্লাহ। নাম্বার 2 হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া এবং বাজে তেলের রান্না খাওয়া। আগেকার যুগের মানুষেরা বেশিরভাগ খাঁটি সরিষার তেল রান্নায় ব্যবহার করতেন এবং তা ছিল কাঠের ঘানি ভাঙা সরিষার তেল, যা আমাদের লিভার এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী ছিল, যার ফলে মানুষ অল্পতেই অসুস্থ হয়ে যেতেন না। আর যখনই সয়াবিন নামক বিষাক্ত কেমিক্যাল সমন্বিত তেল বাজারে এসেছে তখন থেকে আমাদের স্বাস্থ্যের জটিলতা দেখা দিতে শুরু করেছে। আমাদের দেহে ডায়াবেটিস, স্ট্রোক, লিভার ড্যামেজ, হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেশার ইত্যাদি মাত্রা হু হু করে বেড়ে চলেছে এবং এর জন্য আমাদের অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে এবং আমাদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র আপনার রান্নার তেল পরিবর্তনে আপনার ফ্যামিলির অসুখ বিসুখ আপনি 70% কমিয়ে আনতে পারবেন ইনশাল্লাহ। এবং 6 থেকে 1 বছর রান্নায় খাঁটি সরিষার তেল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করে খেলে আপনাদের যাদের পেটে গ্যাসের সমস্যা বা পেপটিক আলসার রয়েছে তা প্রায় ওষুধ ছাড়াই নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জয়তুনের তেল অর্থাৎ অলিভ অয়েল বা জলপাইয়ের তেল খাও এবং তা শরীরে মালিশ করো, কেননা এটি বরকতময় ও প্রাচুর্যময় গাছের তেল। 3 নম্বর অতিরিক্ত রাত্রি জাগরণ।
পূর্বেকার মানুষ এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত এবং ফজরের আগে ঘুম থেকে উঠত, তারপর সকালে সুন্দর ঠান্ডা বাতাসে চলাফেরা করত, কাজকর্ম করত। সকালে স্বাস্থ্যকর বাতাসের মধ্যে থাকা শক্তি ও অক্সিজেন তারা শরীরের মধ্যে সঞ্চয় করে নিত। কিন্তু বর্তমানে অসংখ্য মানুষ রাত্রি 12টা 1টা, অনেকে তো 3টা পর্যন্ত অকারণে জেগে থাকেন আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। সূর্য ওঠা তারা কবে দেখেছেন তারা হয়তো ভুলে গেছেন। সংক্ষেপে জেনে নিন এর জন্য কি কি ক্ষতি হয়ে থাকে। চোখের চারপাশে কালো দাগ পড়ে যায়, চুল পড়তে এবং পাকতে শুরু করে, অলসতা বৃদ্ধি পায়, ইচ্ছাশক্তি ও কর্মক্ষমতা এবং যৌনক্ষমতা কমে যায়, সুগারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে, চোখের দৃষ্টি কমতে থাকে, গ্যাসের সমস্যা দিন দিন বাড়তে থাকে, দ্রুত চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে ইত্যাদি আরও অনেক ক্ষতি হয়ে যায়। তাই দীর্ঘদিন চেহারা সুন্দর রাখতে ও যৌবন ধরে রাখতে ও চুল ঠিক রাখতে চাইলে আজ থেকে রাতে দেরি করে ঘুমানো বর্জন করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ 1/3 রাত পরিমাণ সময়ের মধ্যে নামাজ পড়া পছন্দ করতেন, আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। সূত্র সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 599। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। সূত্র সূরা নাবা, আয়াত নম্বর 9 থেকে 11। তাই আল্লাহর নিয়মকে অনিয়ম বানিয়ে দুনিয়াতে কারো সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়। নাম্বার 4 হলো নেশা করা। বর্তমান যুগের অনেক মানুষ ভিটামিনযুক্ত খাবারের চাইতে অখাদ্য কুখাদ্য বেশি খেয়ে থাকে, যেমন সিগারেট, মদ, গাঁজা, বিড়ি, জর্দা, খৈনি ও বিভিন্ন জাতীয় তামাক। প্রায় 40% চেহারা ও যৌবন নষ্ট হওয়ার কারণ এ সমস্ত নেশা জাতীয় অখাদ্যগুলো। এটা অনেকের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা গবেষণায় প্রমাণিত সত্য কথা। নাম্বার 5 হলো অতিরিক্ত মোবাইল, কম্পিউটার, টেলিভিশন দেখার ফলে। মোবাইল স্ক্রিনের লাইটে এক্ষেত্রে বেশি ক্ষতিকারক হয়ে থাকে, কারণ এটি একদম মানুষের মুখ বা ফেসের সামনে থাকে। এর ফলে এর ব্লু রে বা বেগুনি রশ্মি মানুষের চেহারা ও চোখের অনেক ক্ষতি করে থাকে। হস্তমৈথুন বা স্বমৈথুন বা মাস্টারবেশন করলে। হস্তমৈথুনের ফলে শরীর নিস্তেজ হয়ে যায় এবং দীর্ঘদিন মাস্টারবেশনের ফলে মানুষের চেহারায় উজ্জ্বলতা কমে যায় এবং যৌবন নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয় বুঝে মানা তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।